ছোট থেকে শুরু করা এই যাত্রাটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কিন্তু স্বপ্নটা যেহেতু বড় তাই এবার ব্যবসাটাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার সময় এসেছে। কি অবস্থা সবার? আমি ইশতিয়াক। একটা নতুন দিন, একটা নতুন গল্প। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজও প্রতিদিনের মতো ব্যবসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম, তবে আজকে একটু লেট হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার রাস্তায় গিয়ে দেখি ট্রেনের সিগন্যাল পড়ে গেছে। বুঝতে পারলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তাই ভাবলাম দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার চেয়ে একটা কাজের জিনিস সেরে ফেলি। ব্যবসার জন্য কিছু টাটকা সবজি দরকার ছিল, তাই বাজারে গিয়ে সেগুলো কিনে নিলাম। এরপর আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। দোকানে পৌঁছে প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিলাম। রান্নার প্রস্তুতি শেষ করে বসতে একে একে কাস্টমার আসা শুরু হলো। আজকের প্রথম অর্ডার ছিল মোমো, তারপর বার্গার, এরপর ক্রেপ। দেখতে দেখতে এত অর্ডার জমে গেছে যে এক মুহূর্ত বসার সুযোগ পাইনি। সত্যি বলতে এক হাতে সবকিছু সামলানো এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে। একদিকে রান্না করছি, অন্যদিকে অর্ডার নিচ্ছি, আবার কাস্টমারদের সঙ্গেও কথা বলছি। মাঝে মাঝে মনে হয় একজন মানুষ থাকলে কাজগুলো অনেক সহজ হয়ে যেত। তারপরও চেষ্টা করি যেন কোনো কাস্টমার খারাপ অভিজ্ঞতা নিয়ে না যায়। আলহামদুলিল্লাহ, আজও সবাইকে সময় মতো খাবার দিতে পেরেছি। কাস্টমারদের সন্তুষ্ট মুখ দেখলে সারা দিনের ক্লান্তি অনেকটাই ভুলে যায়। তবে আজকের ব্যস্ততা আমাকে একটা বিষয় আরও ভালোভাবে বুঝিয়ে দিল। এভাবে আর বেশি দিন একা সব সামলানো সম্ভব হবে না। ইনশাল্লাহ খুব শীঘ্রই একজন লোক রাখার পরিকল্পনা করছি। তাহলে আমি খাবারের মান, নতুন নতুন আইটেম আর কাস্টমারদের আরও ভালো সার্ভিসের দিকে বেশি মনোযোগ দিতে পারবো। আমার স্বপ্ন শুধু একটা ছোট ফুডকার্ট চালানো নয়, ধীরে ধীরে এই ব্যবসাটাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়ার। জানি পথটা সহজ হবে না, কিন্তু আল্লাহর উপর ভরসা আর আপনাদের দোয়া থাকলে একদিন অবশ্যই সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সব কাজ শেষ করে ফুডকার্ট গুছিয়ে বাসায় ফিরলাম। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে ভাবছিলাম আজকের ক্লান্তিটাও আসলে একটা সুন্দর অনুভূতি, কারণ এই ক্লান্তির পেছনে আছে নিজের স্বপ্নের জন্য করা পরিশ্রম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটাও ভালোভাবেই শেষ হলো। ইনশাআল্লাহ আগামীকাল আবার নতুন উদ্যমে শুরু হবে নতুন একটা দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রতিদিনের এই ছোট ছোট পরিশ্রম আর স্বপ্নের পথচলায় আপনাদের ভালোবাসা ও দোয়া আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ।